গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল ব্রেকফাস্টে রুটি বানানো হয়ে গেছে আর এখন বাজে যা 4:10। রিজু পড়তে চলে গেছে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি বিট গাজর মটরশুঁটি আর তার সাথে একটু বড়িও দিয়ে দিয়েছি, ভাঙা বড়ি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। দারুণ হয় কিন্তু এই তরকারিটা। এর মধ্যে 5 ফোড়ন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো দিতেই হবে। তো এই তরকারিটা কিন্তু খুব খাওয়া উপকার। বিট গাজর জানো তো খুব খাওয়া উপকার, সেই জন্য বিট গাজরের জুস খাওয়া হয়েছে, তার সাথে বিট গাজরের তরকারি আজকে ব্রেকফাস্টে রুটি। আর এই দেখো এক বস্তা আম, মানে এক ঝুড়ি আম গাছে সব আমই পড়ে যাচ্ছে, কারণ এবারে বৃষ্টি হয়নি তাই আমের বোটাগুলো কিন্তু একদম শক্ত হয়নি, তাই আম দাঁড়াচ্ছেই না। যে কটা আম এসেছিলো ভালোই এসেছিলো, আম প্রচুর আম এসেছিলো, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত কটা দাঁড়াবে সেটাই কথা। এতগুলো আম, রিজু সমস্ত কিছু সকালবেলা উঠে যে কতবার করে গাছতলায় যায় তার ঠিক নেই। এই আমগুলো পড়তে যাওয়ার আগে তুলে নিয়ে এসেছে, তাই এই আমগুলো দিয়ে নাকি চাটনি খেতে হবে। আর চাটনি আমি অনেকবার করেছি এই আমের, খেতেও ভালো লাগে। একটুখানি ছাড়িয়ে সিদ্ধ করে নেব, মানে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব, তারপর জল ফেলে দিয়ে চাটনি বানানো হবে, কারণ মারাত্মক টক কিন্তু। এই একটা একটা করে আম ছাড়ানো প্রচণ্ড কঠিন কাজ, এত কুটি কুটি আম হাতেই ধরে না। কিন্তু ওই যে বলেছে মা ফেলো না, কিন্তু ছেলের স্নেহ ভালোবাসা এর মধ্যে আছে। আর এগুলো খেতেও কিন্তু ভালো লাগে, যদি একটু কষ্ট করে কাটতে হবে। নিয়ে দাঁড়িয়ে আছি, রিজুর বাবা নিচ থেকে বলে রিজু পড়তে যাওয়ার আগে আরো এক বস্তা, মানে আরো এক ঝুড়ি আম কুড়িয়ে গেছে। এটা তো দিয়ে গেছে, এটা সময় পাইনি বলে দিয়ে যেতে পারিনি, তাই রিজুর বাবা নিয়ে এসছে। তাহলে এত আম গাছে আর আম থাকবে? পাকা অবস্থায় আম থাকবে? আমার তো মনে হয় থাকবে না। তাহলে কি বলবো, ঝড় জল বৃষ্টি সবকিছু মাথায় রেখে যে কটা আম দাঁড়িয়ে থাকবে সে কটাই আমরা খাবো, তাই না? কিছু করার নেই। প্রকৃতির উপর কেউ লড়তে পারবে না, কেউ কিছু করতেও পারবে না, কারোর হাত নেই। আর এদিকে আমার তরকারিটা হচ্ছে, অনেকক্ষণ ধরে জাল খাবে, কিন্তু এই বিটগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। গাজর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিটটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, কচকচা। তাই ভালো করে না সিদ্ধ করলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এতগুলো উদ্ধার করেছি কেটে, এখনো হাফ কাটা হয়েছে, হাফ বাকি আছে। এগুলো বেছে বেছে রেখে দিলাম, কয়েকটা বড় বড়গুলো টক ডাল খাবো। আর যেগুলো একদম ছোট ছোট হাতে ধরা যাচ্ছে না সেইগুলো কেটে নিচ্ছি আগে, বুঝতে পারলে? এদিকে ব্রেকফাস্ট রেডি করে বসে আছি, কারো দেখা পাচ্ছি না, কারণ ওদিকে মিস্ত্রি দাদারা এসছে কাজ করতে। রিজুর বাবা একটু ওদিকে দেখাশোনা করতে গেছে, রিজু পড়তে গেছে। শ্বশুর শাশুড়ি এতক্ষণ ঘুম থেকে ওঠেননি, উঠে বসে আছেন, উঠেননি না, উঠে বসে আছে, এখনো খাওয়ার টাইম হয়নি, মুখ দেওয়া হয়নি। সেই কারণে এই ভাতটা নষ্ট না করে এগুলো কেটে নিই, তারপরে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতে যাব। আর এই দেখো তোমাদের দেখায় শুশুনির শাকের অবস্থা দেখো। শুশুনি যে খেয়েছে, শুশুনির শাক এত ভালো লাগে, নিয়ে এসছে, কিন্তু এই যে শুকিয়ে গেছে। বেলায় আনা হয়েছে, বেলায় কি করে রান্না করবো? বেলায় আমি রান্না করতে পারবো না, অত বেলায় অত গরমে রান্না করতে পারবো না। কিন্তু ফ্রিজে রাখার পরেও এই অবস্থা, এটাই রান্না করবো। আর তার সাথে সাথে এগুলো কেটে নিই তাড়াতাড়ি করে, দিচ্ছ হাতেই ধরতে পারছি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে এই আম কাটতে কাটতে। আর এই কটা আম রেখে দিয়েছি, গোটা 10-12 আম। এগুলোও কিন্তু খুব একটা বড় না, তবে এইগুলোর তুলনায় বড়। এগুলো তো খুবই ছোট, হাতেই ধরতে পারছিলাম না। হাত তো ব্যথা হয়েছেই, তার সাথে কোমরও ব্যথা হয়ে গেছে। ওটার সময় একেবারে কুজো বুড়ির মতো উঠতে হচ্ছিল, সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না, এত কষ্ট হয়েছে এই আমগুলো কাটতে। কিন্তু চাটনি করে খেলে কিন্তু দারুণ লাগে, একটু জল ফেলে দিতে হবে। কাজকর্ম সেরে পুজো করে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ দুপুরে খাবার দাবার রেডি করতে হবে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আর এখানে মাংস করেছি, মাংসটা আজকে হটপটে রাখিনি কারণ গরম পড়ে গেছে, কিন্তু রিজুর বাবা বললো মাংসটা একটু গরম করে দাও, গরম গরম মাংস খেতে ভালো লাগে, সেই জন্য আবারও গরম করে নিচ্ছি। আর এখানে হয়েছে অরলের ডাল আর চাটনি, দেখেছো কতটা হয়েছে, এক গামলা আবার বাটি, এটা আজকের জন্য। আর এটা রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন হয়ে যাবে। সেই সকালের বিট গাজরের তরকারি মটরশুঁটি দিয়ে, আলু সিদ্ধর জন্য বড়ি পেঁয়াজ ভেজে রেখেছি, আর এটা শুশুনির শাক, ব্যাস এই হয়েছে আজকে লাঞ্চ, মানে আজকে দুপুরের খাবার দাবার। তাহলে ঝটপট বেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হলে কী হবে, টুকিটাকি কাজ জানো
কিছুই ছাড়তে চায় না। খাওয়ার পর ফলগুলো কেটে ছেলেদের সামনে মুখের সামনে দিয়েছি, কিন্তু দুটো লেবু আমি মুখে দিয়ে রিজুকে বলছি, রিজু লেবুগুলো না খুব একটা মিষ্টি নেই। যেই শুনেছে মিষ্টি নেই, তাহলে ও লেবু আমি খাবো না। আর এই যে পেয়ারা কেটে নিয়েছি, আমার পাখি সন্তানদের দেবো। মানে একটা পাখি পেয়ারা খেতে ভালোবাসে, ওদের জন্য সবাই পেয়ারা খায় না লেবু। আর যেই শুনেছে লেবু খাবে না, আমি বললাম অমনি ঘরে আঙুর আছে, তাহলে আঙুরটা খা। কিন্তু এই আঙুরটা ধোয়া নেই বাপু, তুমি নিজে নিজে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসো, এই কাজটা তুমিই করো। কারণ আমি অনেক কাজ করেছি। বলছে খুব ভালো কথা, ছাড়াতে আমি ভালোইবাসি। ও নিজে ছাড়িয়ে নিজে ধোবে, তারপর ও আর দাদা খাবে। লেবুটা মিষ্টি নেই, কিন্তু মৌসুমি লেবু কিন্তু খাওয়া খুবই উপকার, মিষ্টি হোক বা না হোক। আমার কাছে মনে হয় ফলের মধ্যে মৌসুমি লেবুর উপরে আর পেয়ারার উপরে মনে হয় কিছু হয় না ফল হিসাবে। যদিও সব ফলেই উপকার কম বেশি আছে, তবুও আমি বলবো মৌসুমি লেবু আর পেয়ারা খাওয়া সব থেকে বেশি উপকার। তাহলে চলবে না মৌসুমি লেবু? চলবে না? চলবে, চলবে বলছে, চলবে, ক্যামেরার সামনে বলছে চলবে। কিন্তু এতক্ষণ বলছিল না, তার জন্য কিন্তু এই আঙুরটা আবার আনতে বাধ্য হলাম। কিন্তু আমি বলেছি আমি ছাড়িয়ে দিতে পারবো না, নিজে ছাড়িয়ে ধুয়ে তবেই খাবে। আর আমি আমার প্রিয় জিনিস জোয়ার, সেই নেশার জিনিসটা নিয়ে বসে পড়েছি। ভাত খাওয়ার পর না একটু যদি না খায় না ভালো লাগে না, সেই জন্য একটু খেয়ে মানে জাবর কাটবে, জাবর কাটতে কাটতে একটুখানি আয়েসি কাজগুলো করবো, বুঝতে পারলেন? এখন হচ্ছে আমার ফ্রি সময়, মানে আমার ফ্রি সময়। আর ওরম করছে কেন বলো তো? বড় ছেলে বড় ছেলে ক্যামেরা ধরে আছে, বদমাইশি করছে, এই জন্য এরকম করছে, তাই তো? কিছু বলবে ফেনিসকে? গরমটা কেমন পড়েছে? গরম অনেক, গরম অনেক, খুব গরম পড়েছে, অনেক গরম। যাচ্ছে না গরম সহ্য করে, গরম সহ্য করা যাচ্ছে না, সত্যি যাচ্ছে না। কিন্তু রাস্তাঘাটে লোককে তো চলতেই হয়। আমরা যেমন কষ্ট সহ্য করে রান্নাঘরে রান্না করে আসলাম এতক্ষণ ধরে, কাজ করতেই হবে। কাজ করলে গরম লাগে না, গরম লাগে যখন বসে থাকি, তখন বেশি গরম লাগে। কাজ করলে কিন্তু গরম লাগে না, তাই না? কাজের তালে থাকতে, তারপরে যাও ধুয়ে নিয়ে আসো। মনে পড়লো আরে একটা কাজ তো করিনি, এই কাজটা না করলে হবেই না। এই যে খাতা পেন নিয়ে বসে পড়েছি, চিরকুট লিখছি। দুপুরবেলা ভেবেই রেখেছিলাম এই কাজটা করবো, কিন্তু ভুলেই গেছি। কারণ সন্ধেবেলা একটু বাজারে যাবো, সেলের মার্কেটিং চলছে, সবাই মার্কেটিং করে ফেললো, কিন্তু চৈত্র মাস শেষ হতে গেল আর আমি এখনো বাজারেই যেতে পারলাম না। কিন্তু লিস্ট আর আমি ভরাতে পারছি না এইটুকু কাগজ, কারণ হাতে টাকা পয়সা খুবই টানাটানি, খুবই টানাটানির মধ্যে দিয়ে না ভেবে চিন্তে লিখতে হচ্ছে, যেটুকু নেওয়া সেইটুকু নিয়ে নেব, কারণ এইটুকু ফাঁকাই থেকে যাবে। বেশি লিখে কি করবো, টাকা পয়সা থাকতে হবে তো, বাজারে যাওয়া মানেই খরচ, সেই জন্য এবার একটু চেপে চালাতে হবে। আর ওই যে এবার একটু ঘরে হাত দিয়েছি, ঘর বাড়ি করতে গেলে বা কোনো জিনিস করতে গেলে আরেকদিন তো চাপতেই হবে, না চাপলে তো উপায় নেই। নিজের জন্য একটুখানি জামা প্যান্ট কিনতে যাবো, আর বড়টারও একটুখানি গেঞ্জি কিনতে যাবো, এই টুকিটাকি কেনাকাটা। আর কেনাকাটার থেকে বিশেষ ভালো লাগে আমার দোকানে ঘুরতে, সেলের মার্কেটিং ঘুরতে যা দারুণ লাগে না, আমার দারুণ লাগে। আর অধিকাংশ মানুষই সেলের, মানে আমার কাছে সেল আসলে মনে হয় যেন পুজো চলে এসেছে। কারণ এই ভাদ্র মাসে চৈত্র মাসে যে সেলটা হয় না, এই সময় সেলে অর্ধেক কেনাকাটা মানুষ পুজোর জন্য করে রাখে। দামটাও অনেকটা কম হয়, তবে জিনিসটাও কিন্তু খুব একটা খারাপ হয় না, দেখে শুনে কিনতে পারে। আমিও অনেক সময় না পুজোর জন্য জিনিস কিনে রাখি, কিন্তু এবার আর আমার জন্য কিছুই মনে হয় কেনা হবে না, কারণ ভারে ভবানী একদম নেই, সেই কারণে। বুঝতে পারলে? এই চৈত্র মাস এসে গেলেই আমার মনে হয় কিন্তু পুজো পুজো এসে গেছে, পুজো পুজো গন্ধ বেরোতে থাকে আমার কাছে, এই জন্য। কিন্তু কী করবো, দেখা যাক কতদূর কি অতটুকু কেনাকাটা করে উঠতে পারি। যেটাই ধার দেবো সেটাই তো আগুনের মতো দাম, বাজারে গেলে যা পয়সা নিয়ে যান কমপ্লিট করতে পারি না। এই হচ্ছে মধ্যবিত্তদের অবস্থা, বুঝতে পারলেন? পয়সা আর বর সাথে গেলে তো আরো অবস্থা খারাপ। বর হচ্ছে ভয়ে ছিটকে থাকে, ওই বাবারে কতক্ষণে বাড়ি যাবে, কতক্ষণে বাড়ি যাবে, পালাই পালাই করতে থাকে, বুঝতে পারলে? এই হচ্ছে একটা বিরক্তির কারণ আমার সাথে তার বাজারে গেলে। কিন্তু কিছু করার নেই, আমার সাথে তাকে বাজারে যেতেই হবে, না নিয়ে গেলে হবেই না, দক্ষ যোগ্য বেঁধে যাবে, কারণ এছাড়া আমি যাবো না, বুঝতে পারলি? লিস্টটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে, মানে আমার মনের কামনা বাসনা পূর্ণ করে দিয়েছে আমার হাসবেন্ড। তোমরা কিন্তু হাসবে না, আমি কিন্তু খুব হেসেছি, তোমরা হাসবে না, এই হাসিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার হাজবেন্ড এরকম আমার সাথে মাঝে মাঝে
মজা করে আমার সাথে, তাতে আমি একটুখানি না হেসে পারি না, বুঝতে পারলে তো? সারাদিন কাজের মধ্যে এইটুকু হাসি কিন্তু অনেকটা রিল্যাক্স এনে দেয় শরীরে, তাই না? শরীরটাও মনটাও ভালো করে দেয়। দেখো কি কি লিখেছে, বলছে তুমি ভর্তি করতে পারছো না, শুনেছে আমি ভর্তি করে দিচ্ছি। আমি ভর্তি করলে কিন্তু কিনতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, কিনে দিয়েছে। বাবা এত বড় মন হয়ে গেছে, বলেছে নাকি কিনে দেবে আমাকে, যা যা লিখবে। দেখি কি লেখা, আমি ঠিক আছে লেখো তুমি কি লিখেছে, লিস্টটা পড়ে শোনা। কাঁঠালি কলা একটা 5 টাকা দাম। আচ্ছা, নিজের জন্য একটা পেন্সিল রবার কিনবে। আচ্ছা, লজেন্স কিনবে একটা। আচ্ছা, আমার জন্য ক্যাডবেরি কিনবে একটা। আচ্ছা, বিস্কুট কিনবে একটা 5 টাকার। পান নিজের জন্য কিনবে, মিষ্টি পান, ভালো খায়, ওটা ওর জন্য। আর ঘুগনি খাওয়াবে সবাইকে, 5 টাকা করে হোক বা 10 টাকা করে হোক। এই হচ্ছে তার লিস্ট, ভরিয়ে দিয়েছে কিন্তু একেবারে টোটাল 50 টাকার বিল করে দিয়েছে। কি আর বলবো, তাও তো করেছে তো, যাকে ঘুগনিটা কিন্তু আমি ছাড়বো না, বুঝতে পারলে? ঘুগনিটা কিন্তু ভালোই লাগে, যতই লিখুক আমি কিন্তু ঘাড় উঠতে কিন্তু এই ঘুগনিটা যে খেয়েই ছাড়বো, 10 টাকা করে খেয়ে, বুঝতে পারলে? তাহলে হাসিতে পারছে, তাই না? আমার কিন্তু খুব হাসি পাচ্ছে, লিস্টটা ভরিয়ে দিয়েছে একেবারে, মনের বাসনা একবারে পূর্ণ করে দিয়েছে আমার। একদম কোনো মেকআপ না, কোনো কিচ্ছু না, একদম সিম্পল। গরমে যতটা পারা যায় হালকা ফুলকা একটা সুতির ছাপা শাড়ি পরেছি, ব্যাস। চুলটাকে একটু তুলে বেঁধেছি, যতক্ষণ এই চুলটাকে টঙে তুলে বাঁধবো পাহাড়ের মাথায় ততক্ষণ শান্তি হয় না। ঘাড়ে চুল পড়লে না একটু অস্থির লাগে। আর রিজুও রেডি হয়ে গেছে, সেজে গুজে রেডি। রিজুর খুব খুশি, কারণ আমরা তো বেরোই না, সেই জন্য সামান্য একটু যদি বাজারেও যাই তাহলে ও কিন্তু খুব খুশি হয়। আর বড় ছেলেকেও বললাম, ও যাবে না, কারণ ওর জিমের ক্লাস আছে, সেই জন্য ও ওর মতো জিমে চলে যাবে। কালকে কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে বাজারে অনেক ঘোরাঘুরি করা হয়েছে, আর সেখানে ভিডিও আমি নিতে পারিনি, কারণ মলগুলোতে আজকাল পারমিশনই দেয় না যে ভিডিও করার। ওই লুকাচুরি করে নিতে পারি না, কারণ যদি একটা বাজে কথা বলে দেয়, একটা অপমান করে দেয়, সেটা খুব খারাপ লাগবে পাঁচজনের মধ্যে। সেই জন্য ভাবলাম থাক, ভিডিও করার দরকারই নেই, যা যা কিনেছি সেগুলো শেয়ার করে দিলেই হয়ে যাবে। আর এখানে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চের খাবার দাবার। এখানে আলু দিয়ে আর এই লাউ পাতা দিয়ে হবে এই রুই মাছের ঝোল, আর বড় বড় করে পটল কেটে নিয়েছি, পটলের দোরমা বানাবো, মানে কষা কষা। এর মধ্যে একটুখানি মুগের ডালও দেবো, মুগের ডাল দিয়ে বানালে ভালো লাগে। কিছু বলেছে মা একদিন তুমি করেছিলে মুগের ডাল দিয়ে পটলের তরকারি, সেইভাবেই করো, তো সেইভাবেই আজকে করার চেষ্টা করবো। আর এই লাউ পাতা দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোলটা না দারুণ লাগে। এর মধ্যে শুধু দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, জিরে আর টমেটো বাটা, ব্যাস এইটুকুতেই হয়ে যাবে, যথেষ্ট। আর প্রচণ্ড পরিমাণে মশা, আমাদের এখানে যা মশা না কি বলবো। চারি জায়গায় ড্রেনে জল জমে আছে, ডাস্টবিনে নোংরা, কিছুই পরিষ্কার করা হয় না, সেইভাবে পরিষেবা পাওয়াই যায় না পৌরসভা থেকে। পৌরসভার এলাকায় বাড়ি হলে কি হবে, সবাই ভাববে বোধ হয় অদ্ভুত গ্রামে বাস করি, কিন্তু না, গ্রামের পরিবেশও এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত হয়ে গেছে, এই ভাত যদি না ধরায় না, তাহলে ভাত একেবারে গলে পায়েস হয়ে যাবে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে, প্রেশার কুকারে ভাত করলেও কিন্তু ভাতের ফ্যান ছড়ানো যায় এইভাবে। এটা করতে গেলে গোটা গোটা পটল ভেজে নিতে হবে। আর এই যে একটা ইয়া বড় বেল, এই বেলটার দাম নিয়েছে 40 টাকা। যেমন বড় বেল তেমন বড় দাম, 40 টাকা দাম। কিন্তু এটাকে ধুয়ে নিয়ে ফাটাই, কেমন হবে ভিতরটা দেখে ফাটাবো, আমি ফাটাই, ফাটাবে না। এই দেখো, কিন্তু খুব ভালো দিচ্ছ, দেখো একদম হাত ঢুকে যাচ্ছে, একদম পাকা, দারুণ বেল। এই বেলের শরবত খাবো, প্রচণ্ড বারবার জল খাচ্ছি। আর তোমরা বারবার জল খাবে, হাতের কাছে রান্নার কাছে বোতল রেখে দেবে, তাতে জলটা খাবে। আর সময় পেলে পরে ঘরের রকম শরবত করে খাবে, পুদিনা পাতার শরবত, বেলের শরবত, শরবত, বিভিন্ন রকম শরবত করে করে বারে বারে খেতে হবে। টক দই শরবত দারুণ লাগে কিন্তু খেতে, মানে টক দিয়ে টক দিয়ে ঘোল করে খাও। দেখো তো কিন্তু দারুণ লাগে। আমি দেখতাম ছোটবেলায় আমার দাদু, মানে আমার মামার বাড়ির দাদু এরকম বেল পুড়িয়ে নিয়ে খেত। বেল পোড়া খেলে নাকি পেট পরিষ্কার হয়, সেই কারণে পেটের সমস্যা থাকলে বেল পোড়া খাওয়া খুব উপকার। তবে বেলের শরবতও কিন্তু খুব উপকার। আর এরকম কাঁচা বেল এমনি খেতেও ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এরকম বেল তুলে নিয়ে এমনি খাই, কোনো শরবতের দরকার পড়ে না। এতক্ষণে কমপ্লিট হলো, মানে আজকে প্রায় 11টা 15 বাজে, অনেকটাই দেরি হয়ে গেল, তার সাথে চড়া গরম, চড়া রোদ, কি আর করবো, হাঁপিয়ে যাচ্ছি, পারছি না। এই দেখো মুগ ডাল দিয়ে আদা পেঁয়াজ রসুন যা যা ছিল টমেটো সব দিয়ে করে নিয়েছি মাখো মাখো করে পটলের দোরমা। তবে এই
যে ঝোলটা দেখছো না, এটা অনেকটাই টেনে নেবে এই মুগের ডালে। আর এখানে আছে হালকা পাতলা লাউয়ের ডাঁটা দিয়ে বা শাক দিয়ে মাছের ঝোল। আর এখানে চাটনি দেখেছো, 1 বাটি চাটনি ফ্রিজে ছিল, বার করে রেখেছি অনেকটাই ঠান্ডা বলে। এটা কিন্তু 2-3 দিন হয়ে যাবে। তাহলে রান্নাবান্না কমপ্লিট, আদার্স কাজগুলো করে নিতে হবে, কারণ ঘরদোর গোছানো আরও টুকিটাকি অনেক কাজ বাকি। পরে আসছি গল্প করতে। করে তোমাদের এবার দেখাতে বসেছি, মানে শেয়ার করতে বসেছি কালকে কি টুকিটাকি জিনিস কেনাম। হ্যাঁ, টুকিটাকি হয়েছে, যেমন লিস্টটা ছোট্ট তেমন আমার কেনাকাটাও কিন্তু একদম সিম্পল, একদম অল্পের মধ্যে কেনাকাটা করেছি। বললাম না টাকা পয়সার খুব টানাটানি একটা জিনিস করতে গেলে, তাই না? টানাটানি তো হবে। এটা হচ্ছে নিজের জন্য একটা গেঞ্জি কিনেছি, এটা নিয়েছে 200 টাকা। নিজের বাবার খুব পছন্দ হয়েছে কালারটা, আর তার সাথে জামাটা কিন্তু খুব সফট, এটা পরতে যেতে পারবে যখন পরতে যাবে। আর রিজু একটু মোড়ে ঢুকেছিলাম আসার সময়, তার জন্য রিজু এটা কিনে নিয়েছে। আর কি কিনেছি দেখো, জামা কাপড় কিনতে গিয়ে বিশেষ জামা কাপড় কিনতেই পারিনি, কারণ যেটাই হাত দিচ্ছি সেল কাকে বলে, সেল তো না ঘোড়ার ডিম। জামা কাপড়ের দাম কিন্তু খুব একটা কম দেখলাম না, আর তাছাড়া মন মতো পছন্দও হলো না এবারে, জানি না। এই কটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছি, কেন জানো? রিজুকে স্কুলে টিফিন দিতে হয়, এইসব বিস্কুটগুলো বাচ্চাকে যদি টিফিনে ঘুরিয়ে ফিরিয়ে দিই না, তাহলে ওরাও কিন্তু খুব খুশি হয়, এক একদিন এক এক রকম বিস্কুট। আর ছোটো ছোটো দুটো বাটি পছন্দ হয়ে গেল, এই দেখো, এই একরকম বাটি, এরকম বাটি দুটো কিনেছি, আর এই একটা বাটি কিনেছি। এগুলো সব নিয়েছে কত করে, বাই 1 get 3, মানে একটা কিনলে একটা ফ্রি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, একটা কিনলে একটা ফ্রি। এগুলো নিয়েছে, বলে দিই কত নিয়েছে, 35 টাকায় দুটো, একটা কিনলে একটা ফ্রি। আর এটা নিয়েছে 19 টাকা, এটা একটাই। আর একটা থালা কিনে নিয়েছি, জানি না এখানে পছন্দ হলো, থালাটা কিনে নিলাম। আর একটা এই কি রাখবো এখনো ভেবে উঠতে পারিনি, অনেক কিছুই রাখা যাবে, জিনিস কেনা থাকলে ঘরে ঘরে ফল রাখতে পারি, সবজি রাখতে পারি, সাদা জিনিস রাখতে পারি, এটা আমার বক্স। কিছুই। আর এই একটা জিনিসের জন্য একটা বক্স কেনা হয়েছে। কোথাও গেলেই ও না খুব পেন্সিল বক্স পছন্দ করে, ঘরে আছে 2-3টে, কিন্তু আবার কিনে দিতে হলো, বায়না করেছে, কিছু করার নেই। এটার দাম নিয়েছে 129 টাকা। এই হলো। আর একটা জিনিস কিনেছি, ওই দেখো ক্যামেরায় রজনীগন্ধা স্টিক দেখতে পাচ্ছ, এই স্টিকটা কিনেছি। রজনীগন্ধা ফুল আমার ফুলের মধ্যে সব থেকে প্রিয় ফুল রজনীগন্ধা। আর কিনেছি যে রজনীগন্ধার মালা, এই দেখো এই মালাটাও কিনে এনেছি। ঠাকুরের গলায় একটা পরিয়েছি, আর একটা এখানে দিয়ে রেখেছি গন্ধ ছড়ানোর জন্য, খুবই কম দাম। একজন কি বলবো কাকুর বয়সী একজন বসেছিলেন, তিনি খুব অল্প দামে এই মালা ফুলগুলো দিয়ে দিয়েছে। 2 ডজন ফুল আছে, দাম নিয়েছে মাত্র 20 টাকা, কিন্তু আমি 15 টাকা বলাতে উনি তাই দিয়ে দিলেন। বললে কি যে উনি বললেন যে মা তুমি একটা ফুলটা নিয়ে যাও, কারণ আমি এখানে বসতেই পারছি না, কারণ আমাকে বসতে দিচ্ছে না, অনেকে এসে এখান থেকে তাড়ানোর জন্য বলছে এখান থেকে উঠে যাও, এখানে ব্যবসা করা হবে না। সেই জন্য উনি আমাকে ওই 2 ডজন ফুল 15 টাকায় দিয়ে দিলেন, আর এক একটা মালা 5 টাকায়, দুটো মালা 10 টাকা। মালাগুলো কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তাই ভাবছি যে মা বলবো কি কাকুকে বললাম সত্যি মানুষ তো মানুষকে ভাত মুখে তুলে দিতে পারি না, জোগাড় করার ব্যবস্থাও করে দিতে পারি না, কিন্তু ভাত কি করে কেড়ে নিতে হয় মানুষ কিন্তু এটা খুব ভালোভাবে পারে। বিশেষ করে সব মানুষের কথা বলবো না, যারা দাদারা আছেন, নেতা নেত্রীরা আছেন, তারা এটা ভালো পারেন, তাই না? তা কি করবেন, উনি বড় গরিব অসহায় মানুষ, ওনাকে বকা দিচ্ছে, যা তা কথা বলছে, উনি ভয়ে ভয়ে যতটা পারছে তাড়াতাড়ি জিনিসপত্র বিক্রি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছে, কারণ ফুলগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। সেই কারণে উনি যতটা পারছে কম দামে মানুষকে ফুলগুলো দিয়ে বাড়ি চলে যাবে। বলছে সামনের দিন মানে আগামীকাল যে কোথায় বসবো তারও কোনো ঠিক ঠিকানা নেই, যার দোকানের সামনে যাই সেই বলে এখানে বসা হবে না। কিন্তু আমি দেখলাম উনি যে স্পটটায় বুঝেছিলেন সেখানে কারোর কোনো অসুবিধা হচ্ছিল না, কোনো দোকানের সামনে বসেনি, কারোর যাতায়াতের অসুবিধা হচ্ছিল না, কোনো সমস্যাই হচ্ছিল না। কিন্তু তবু কিছু মানুষ দাদাগিরি ফলায়, বলে না অসহায় মানুষ, গরিব মানুষের মানে গরিব মানুষকে, অসহায় মানুষকে কিছু অসহায় মানুষকে দাদাগিরি ফলাবে, তাদের তো কিছু করার নেই। তাদের না আছে দাদা, না আছে দিদি, না আছে পয়সার বল, না আছে লোকজন, কিছুই তাদের নেই। তারা নিঃস্ব, একটু যে করে খাবে রোজগার করে গায়ে খেটে সেটুকু মানুষ করতে দেবে না, কিছু করার নেই। এইভাবেই লড়েই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে। তো এই তো পরিস্থিতি। তা ওনাকে কি বলবো, এই বললাম যে
কাকু এই জায়গায় সব জায়গায় এরকমই চলছে, জোর যার মুল্লুকটার কথাই আছে। তো ভগবান নিশ্চয়ই পাশে থাকবে, ওনাকেই ডাকো, আর তো বলার কিছু নেই। দেখো কোথায় জায়গা পাও আগামী দিনে। বলছে দেখি কালকে কি অবস্থা হয়, কিন্তু এখানে আর বসতে পারবো না। সব দাদারা আজকাল ক্ষমতার বলে অসহায় মানুষের উপর দাদাগিরি করায়, অন্য জায়গায় কিন্তু পারে না। যেখানেই ক্ষমতা বেশি আজকাল সেই জায়গাটায় জিতে যায়, তাই না? যতই আমরা শিক্ষিত হই না কেন, যতই আমাদের পেটে দিতে থাকুক, কিন্তু ক্ষমতা দাদা দিদি মাথার উপর থাকতে হবে, তা নাহলে আজকাল কোনো কিছুতেই জেতা যাবে না। আমি তো এটা বুঝতে পেরে গেছি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তাই তো? হুমকি দিয়ে যাচ্ছে সমানে, এই তো অবস্থা। আবারও যেতে যেতে বলি যে গরিব মানুষের মুখে কেউ ভাত তুলে দিতে পারে না, দুমুঠো অন্ন জোগাড় করতে পারে না, কিন্তু যেটুকু সে নিজে জোগাড় করে নিচ্ছে কিন্তু সেটুকুও তাকে খেতে দেবে না, কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই চলছে আজকাল পৃথিবীতে, তাই না? জোর যার মূল্যটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আসি, টাটা।